আপনাদের নানা পাটেকরের একটা ডায়লগ মনে আছে? সালা এক মচ্ছর সালা এক মচ্ছর আদমি কো হিজলা বানা দিয়া। মনে আছে ডায়লগটা? তেমনি সালা এক গায় এক ভেস মুসলমান কো হিজড়া বানা দিয়া। সালা এক ভেস ভেস মানে মহিষ। সালা এক ভেস বাঙ্গ মুসলমান কো হিজড়া বানা দিয়া। কিভাবে? এইবার একটু আসি। আমি জানি অনেকে মনঃক্ষুণ্ণ হবেন। কিন্তু আমার কাজই তো উচিত কথা বলা। উচিত কথা অধিক তিতা। লাগবে এটাই স্বাভাবিক। তাহলে শোনেন ঘটনাটা বলি। আপনার শিরোনাম দেখেছেন? যে বাঙ্গ মুসলমানেরা আল্লাহ নয়, আমেরিকাকে ভয় পায়। আমি জানি এই কথা আমার সাথে একমত হবেন না, তাই না? এবার দলিল দিয়ে দেই আপনাদের, পেশ করে দেই। শুধু বাংলাদেশের বাঙ্গ মুসলমান না, এই দেশের গভর্নমেন্ট তাকে ভয় পায় আমেরিকাকে। আল্লাহ না আমেরিকারে ভয় পায়। শুধু এই দেশের মুসলেকা গভর্নমেন্ট নয়, এই তারেক রহমানের মুসলেকা গভর্নমেন্ট নয়। এই যে মুসলেকা সরকারের মুসলেকা সরকারি বিরোধী দল। কারণ সারা পৃথিবীতেই বিরোধী দল থাকে। কিন্তু পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে সরকারি বিরোধী দল থাকে, সেটা হচ্ছে জামাত ইসলাম। সেই সরকারি বিরোধী দল আমেরিকার ডরায়। শুধু কি তাই, আমাদের মহান বিপ্লবী ব্যাপলবী মেধাবী ভাবিরুল্লাহরা আছে না, ওই যে ৬টা অনুরোধের আসন এমপি, তারাও আল্লাহ না আমেরিকারে ভয় পায়। ঠিক আছে? কিভাবে? এখন তো বলবেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা আল্লাহরে ডরে না, আমেরিকা ডরে। কিভাবে? প্রমাণ দেখান। তাহলে একটা প্রমাণ দিয়ে দেই, হাসবেন না কিন্তু। আর প্রমাণ আপনারাই আমার সাথে পরে একমত হবেন। তাহলে শুনেন, আপনাদের মনে আছে একটা মহিষের নাম ট্রাম্প রাখা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প। নিশ্চয়ই মনে আছে, কোরবানির আগে। আপনারা জানেন সেটা একজন কিনেও নিয়েছে, সেটা চলেও গিয়েছে কোরবানি দেওয়ার জন্য। তারপরে এটা প্রথমে ফেসবুক, তারপর ইউটিউব, তারপর পত্রিকা, তারপর ন্যাশনাল নিউজ হওয়ার পরে কি হয়েছে, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে যে একটা মহিষের নাম ট্রাম্প রাখা হয়েছে, কোরবানি দেওয়া হবে। সবচেয়ে মজার বিষয় এখন কেন বললাম যে বাঙ্গ মুসলমান আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায়, তার উপর আবার আমেরিকার প্রেসিডেন্টের নামে। তারপর কি ঘটেছে, সেই ট্রাম্পকে প্রথমে মনে করেছিলাম একটা ফটোকার্ড যোগ করেছে, বিভিন্ন লোকে পোস্ট দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেই ট্রাম্প মহিষকে, সেই প্রাণীকে কোরবানি দেওয়ার জন্য যাকে নিয়ে গেছে সেটাকে নিয়ে ফেরত আনা হয়েছে। যে বিক্রি করেছে তাকে সমপরিমাণ টাকা দিয়ে সেই মহিষের টাকা দিয়ে মহিষটা ফেরত আনা হয়েছে। তারপর কোথায় আনা হয়েছে এখানেই শেষ না, তারপর সেটার জায়গা হয়েছে চিড়িয়াখানায়। ওইখানেই শুধু ঘটনা শেষ না, তারপর কি ঘটেছে, সেই মহিষটার নাম লিখতে ভুল করেছিল, ডোনাল্ড ট্রাম্পের জায়গায় লিখেছিল ডোনাল্ড ট্রাম্প। নাকি ট্রাম্প লিখেছে, ট্রাম্প লেখেনি। তার জন্য কি হয়েছে, প্রথমে শুনেছি তার চাকরি চলে গেছে, পরে শুনলাম তাকে ট্রান্সফার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল করার কারণে তার চাকরি চলে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বানান ভুল করে কোনো চাকরি যায় নাই, জিয়া নাম ভুল করার কোনোদিন চাকরি গেছে বলে আমরা শুনি নাই। কোরআনের আয়াত ভুল হইলেও ভুল লেখার কারণে কারো চাকরি গেছে বলে শুনি নাই। শুনেছেন আপনারা? কোনোদিন শুনেন নাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বানান তো আবার বাংলাতে লিখতে ভুল করার কারণে তার চাকরি চলে গেছে, অথবা তাকে ট্রান্সফার করা হয়েছে। ২ খবরই আমার কাছে এসেছে। কেউ বলেছে চাকরি চলে গেছে, কেউ বলেছে তার ট্রান্সফার করা হয়েছে। কি কারণে? শুধু একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। তাহলে এখন বুঝেন, বুঝতে পারছেন ঘটনা কোথায় গেল? আমেরিকাকে কিরকম ভয় পায়, আমেরিকারে কিরকম ডরায়, কিরকম তরাসি হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প নাম রাখার কারণে সেটাকে আর কোরবানি দিতে দেয় নাই, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করেছে। কিন্তু এখানে ৩২ নম্বর বাড়ি ভাঙা হয়, জয় বাংলা স্লোগান দিলে দাঁত থাকে না, শেখ হাসিনার নাম নিলে তারা পিটিয়ে মারা হয়। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষ নাম রাখার কারণে তাকে কোরবানি দেওয়া যাবে না।
কিরকম তরাশি হয়েছে বা আমাদের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলেখা প্রধানমন্ত্রী তারেক রহমান, কিরকম তরাশি হয়েছে আমাদের বাংলাদেশের মুসলেখা বিরোধী দল জামাত, কিরকম তরাশি হয়েছে আমাদের দেশের মুসলেখা স্বতন্ত্র আমার ভাবির পোলারা। যে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, এই দেশের সরকার ভয় পেয়ে গেছে তারে কোরবানি দিতে। সেই জন্যই বলেছি যে আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায় এই দেশের বিএনপির সরকার, সরকার, মুসলেখা বিরোধী দল, মুসলেখা আমার ভাবির পোলারা। প্রমাণ হয়েছে। ধরেন এখন নামটা এবার উল্টাই। ধরেন এই গরুটার নাম এখন শেখ ফরিদ। ওটারে দেখতেন পারলে ওটারে মানে কি বলবো আর, ওটারে ফাঁসি দিয়ে মারতো দরকার হয়। ওটারে দরকার হয় গলায় দড়ি দিয়ে ঝুলাইয়া মারতো। ধরেন একটা নাম রাখছে মহিষের নাম শেখ ফরিদ। তারা বাঁচাইতো না, আচ্ছা আমি অখ্যাত লোক, বাদ দেন। ধরেন এই মহিষটার নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র দামোদর মোদী ভাই মনে করেন নাম রাখা হয়েছে। তাইলেও কি আপনারা এটাকে চিড়িয়াখানায় নিয়ে যাইতেন? নিয়ে যাইতেন না। বরং এটাকে নরেন্দ্র মোদীর নাম রাখা হইলে এইটা যদি এতক্ষণ সরকারের চিড়িয়াখানায় নিত, এতক্ষণ বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদে আন্দোলন শুরু হয়ে যাইত। এমনকি বামপন্থী চিঙ্কু বাম মিঙ্কু বাম চক্করবর্তী পক্করবর্তী বক্করবর্তী বসু মসু পশুরা চ্যাটার্জি প্যাটার্জিরা নেমে যেত মাঠে। এমনকি কলকাতার বামেরও মাঠে নেমে যেত। নরেন্দ্র মোদীর নাম রেখেছে, মহিষের নাম তারা কোরবানি দিতে দিল না কেন? মিছিল শুরু হয়ে যেত, মসজিদে বয়ান হইতো, কলকাতা বামেরা আলিমুদ্দিন স্ট্রিট গরম করে ফেলতো, বাংলাদেশের বাংলাদেশের আপনার মুক্তি ভবনের নিচে পল্টন গরম করে ফেলতো, শাহবাগ গরম করতো, বাইতুল মুকাররম গরম করে ফেলতো। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এটা নিয়ে আলোচনা শুরু হইতো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাম রেখেছে, সেটাকে ঠেকাইছে, এবার কোনো নাম নাই। যদি এটার নাম অমিত শাহ রাখা হইতো, যদি এই মহিষের নাম শুভেন্দু অধিকারী রাখা হইতো, যদি এই মহিষের নাম কি হেমন্ত বিশ্বাস শর্মা রাখা হইতো, তাইলে কিন্তু কুরবানি যদি ঠেকাইতো আর এটাকে চিড়িয়াখানায় নিত, তাহলে এই সরকারের অবস্থা কাইল হয়ে যেত। কি বোঝা গেল? ওই যে বলেছিলাম আপনাদের যে ভারত হইল বাংলাদেশের একটা নিরীহ প্রতিবেশী। তার জন্য ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই করা যায়। বাংলাদেশে আঙ্গু মাঙ্গু পাঙ্গু ভাঙ্গু, তারপরে বাংলাদেশের যত মোল্লা মিলিটারি রিটায়ার্ড থাকুক আর চাকরিতে থাকুক, মোল্লা রিক্সাওয়ালা হাবানি রুগী লিল্লাখোর সব সারাদিন ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে। কারণ কারণ হচ্ছে ভারত হলো নিরীহ প্রতিবেশী। আমেরিকার মতো যদি হইতো তাহলে সোজা করে ফেলাইতো, এক আর ইসরায়েলের মতো হইতো সোজা করে ফেলাইতো, তখন আমার এগুলো বলার সাহস হইতো না। কিন্তু এখন পারে। কেন? ভারত, ওই যে বলেছি যে ভারত শক্তিশালী, বুদ্ধিমান, জ্ঞানী, কিন্তু নিরীহ। এই জন্য বেঁচে গেছি আমরা। যদি বার্মার মতো প্রতিবেশী হইতো, এমনকি পাকিস্তানের মতো একটা প্রতিবেশী হইতো, আর আফগানিস্তানের মতো প্রতিবেশী হলে তো আলাপই ছিল না। সারা ভাঙ্গা মার দিত আমাদের এই সমস্ত কার্যকলাপ করার জন্য। যে প্রসঙ্গে ছিলাম সেটাতেই থাকি। বলেছি না আমি যে বাঙ্গু মুসলমানদের না আছে ইসলাম প্রেম, না ধর্মপ্রেম, এগুলো সব মিথ্যা, ভুয়া, জজবা, এগুলো ভুয়া। ইসলাম প্রেম ভুয়া, মুসলমান প্রেম ভুয়া, এর বুগাস। তার প্রমাণ যে একটা মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, বাঙ্গুদের সেড়ার মুরদে ঘোরালেন না তারে কোরবানি দিতে। এরা এবার বলে আল্লাহ ছাড়া কারো দিকে ডরাই না। কে বলে ডরাও না? আফগানিস্তানের এত বড় মোল্লা ছিল না, যখন সোভিয়েত ইউনিয়ন সেড়া ভাঙ্গা মার দিত, তখন দাড়ি কাইটে চুল চাইছে পালাই চলে যেত। তো বাংলাদেশে মুসলমান তাও করতে হইল না, যুদ্ধ না, এটা মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, কুরবানি দেওয়ার ষাটার মুরুদে কারো গোলাইতেছে না। এরা আবার কয় আল্লাহ ছাড়া কারোতে ডরাই না। বেজায় হাসি আসতেছে আমার, বুঝতে পারছেন? মনটা খারাপ, শরীরও বেশি সুস্থ না, কিন্তু এই ঘটনা আমাকে বেজায়, আমাকে মোটামুটি কিছুদিন যাবত কৌতুক টৌতুক দেখতেছি না। যখন মন খারাপ থাকে আমি বাঁশি শুনি, বাঁশি বাজানো শুনি, অথবা কমেডি দেখি শুনি। কিন্তু এটা আমার বিরাট মজা, এটা কমেডির কাজ করতেছে আমার জন্য। যে ডোনাল্ড ট্রাম্প নাম রাখার জন্য সেটার মুরুদার গোলাইতেছে না তার কোরবানিতে, সরকার পর্যন্ত ভয় পেয়ে গেছে, হলকমের পানি শুকিয়ে গেছে। বুঝতে পারছেন তো বাঙ্গু মুসলমান? ইহাকেই আমেরিকা বলে, ইহাকেই আমেরিকা বলে। যে আমেরিকা প্রেসিডেন্টের নামে গরু রাখলে তুমি জবাই করার, তুমি তারে কোরবানি করে খাওয়ার সেটার মুরুদে কোলাবে না, এটাই আমেরিকা। এখন বুঝতে পারতেছো তো যে আমেরিকা তোমার কেমন আব্বা লাগে? আল্লাহ না, তুমি আমেরিকারে দেখে ডরাও। আমি যতই বলো আমেরিকা ধ্বংস, আবার আমেরিকার ভিসাও চাও। বুঝতে পারছো? আমেরিকার ভিসাও চাও কেন এখন বুঝতে পারছো? কারণ সেটা ভাঙ্গা মার দিবে।
যে আমেরিকা আল্লাহ লেখলেও ওইটা তুমি উড়াই দিবা ওয়াল। কিন্তু আমেরিকা লিখে রাখলে, তারপর ডোনাল্ড ট্রাম্প লিখলে ওই দেওয়াল ভাঙতে কোনো গাছে যদি এখন লিখে রাখে, এরাই আবার না চাপা মারতা যে ট্রাম্পের নামে পূজা করতেছে হিন্দুরা, ছে, ছে, ছে। এগুলা বলতা না? তো এটা আবার কম কিসে? তোমরা পূজা তো দূরের কথা। তার সাথে বড় কিছু কলা। আমেরিকাতে যদি ট্রাম্পের নাম মহিষ রাখতো বলে দিত ওরে। ভয় পাইত না। কিন্তু বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা, আল্লাহ ছাড়া কারো নিচে আমরা মাথা নিচু করি না। আল্লাহ ছাড়া কারো আমরা ডরাই না, তরাসি হই না। এখন না হলকম হয়ে গেছে, পানি লোহা পুইরা পানি খাও। এরাই আবার আমেরিকা দখল করবে। এরাই আবার কয় যে মৌলবী কটা লিল্লাহর কয়দিন বললো না, আমেরিকা দখল করে ফেলবে। তারপর কটা রিটায়ার্ড মানজা ভাঙ্গা মেজর আছে না, রিটায়ার্ড কটা হাঁটতেই পারে না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে পারবে না। বলো নাই? আমেরিকা তোমাদের সাথে পারবে না। তোমাদের লক্ষ, লক্ষ তোমাদের মুজাহিদ আছে। একটা বলদের একটা মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, সেটার মুরুদে কুলাইলো না। তোমাদের কোরবানি দিতে আর সাফা মারো, আল্লাহ ছাড়া কারো ডরাও না। এটাই হলো, এরা হইলো মুসলমান, হইলো শক্তের ভক্ত নরমের জন। এই মোল্লারা হইলো শক্তের ভক্ত নরমের জন। আমেরিকা তোমার দুলাভাই লাগে? ডোনাল্ড ট্রাম্প তোমার কি খালু শ্বশুর লাগে? সেটার মুরুদে তো কুলাইলো না। কিন্তু বললামই তো, এটা যদি খালি নরেন্দ্র মোদীর নাম রাখা হইতো, এই গরুর নাম যদি শেখ ফরিদ রাখা হইতো, তাহলে দেখতেন ওরে বাবা মজাই আলাদাই বুঝতো, আর মজা পাওয়া যাইতো। নরেন্দ্র মোদী না রাখলে না, গলা না ঠ্যাঙ্গের মধ্যে কোরবানি দেওয়া শুরু করতো কাইটা, জিন্দা পিস পিস করতো। অমিত শাহ রাখলে পিস পিস করতো। তারপরে শুভেন্দু অধিকারী, হেমন্ত শর্মা এগুলো নাম রাখলে আগুনের দরকার হয়, এদেরকে আগুনের কাবাব বানাইতো জিন্দা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাখছে, এখন সেটার মুরদ আর কোলাইতেছে না তার কোরবানি দিতে, চিড়িয়াখানায় রাখে, দেখাইতে হয়। এমনকি বানান আবারও রিপিট হইতেছে। ভাই কথা কি করবো কন, রিপিট হওয়ার মতো ঘটনা তো। নামের বানান ভুল হইলে তার চাকরি চলে যায়। মনে থাকবে বাঙ্গুরা যে কিরম, মুসলমান যে কিরম আমেরিকার দেখে ডরায়, মানে কত বড় দাসের দাস, গোলামের গোলামের বাচ্চা হইলে এটা সম্ভব। কিরকম ডরটা ডরাইছে আমেরিকার দেখে। কারণ এই সরকার কারা আনছে আমরা সবাই জানি, এখন তো পরিষ্কার। ওই চুক্তি করছে ওইটা আনলাম না, এর নাম দেখেই তো বুঝতে পারলেন। নাম দেখেই বুঝতে পারছেন না যে মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, সেটার মরে দেখে আরো বলাইতেছে না সেই গরু কোরবানি দিতে, সেই মহিষ কোরবানি দিতে। তরাসি হয়েছে। সাফা একটু কম মারো, তোমরা যে শক্তের ভক্ত নরম। বললামই তো, ভারত যদি শুধুমাত্র নিরীহ প্রতিবেশী না হইতো, আর আমেরিকার মতো, পাকিস্তান আফগানিস্তানের মতো ইরান সেরা ভাঙা মারি দিত, তাহলে সব ঠান্ডা হয়ে যাইতো। নিরীহ প্রতিবেশী পাওয়ার কারণে এত কথাবার্তা। আর এই মহিষের নাম যদি নরেন্দ্র মোদী হইতো, অমিত শাহ হইতো, শুভেন্দু অধিকারী হইতো, হেমন্ত বিশ্বাস শর্মা হইতো, তাইলে কিন্তু এই মহিষকে দেখতেন। এখন তারা কোথায়? ওই যে আমার ভাবির পোলারা বড় বড় বিপ্লবী, জুলাই বিপ্লবী সন্ত্রাসীরা, তোমরা না গরু জবাই দিতে গেছিলা, আসেন জিয়াফত খাই, জিয়াফত। তারা এখন কোথায়? এখন কোথায়? উবার চালক আমেরিকায় থাকে, ও এখন কোথায়? কোথায় ফেরেন্সের পেনিক বট্ট? এতটা গরু জবাই দিতে আসো, এখন যাও মহিষটারে আনো। সেটার কত মুরত তোমাদের, মহিষটা এনে দেখি কোরবানি দাও। সেটার কত ধার। ঠান্ডা হইছ না? ঠান্ডা হবা। ভারত যে কি গেমটা খেলতেছে কয়েকদিন পরে বুঝবা। 26 ওই যে আসিফ স্যার বলছিল না 26 লক্ষ ভারতীয় আছে, এখন কয় 26 লক্ষ পাঠায় অনুপ্রবেশকারী, দেখবা এখন মজা। তোমরা না সাফা মারো যে ভারতের মানুষ গরুর মুত খায়, ভারতের মানুষ হাগে মুতে রাস্তাঘাটে, তো ওইখানে কামের বুয়া হয়ে যাও কেন? ওইখানে রাজমিস্ত্রি কাম করতে যাও কেন? ওইখানে ডেলিভারি কাজ করতে যাও কেন? লজ্জা করে না তোমাদের? লজ্জা আছে? নাই তো লজ্জা। আসলে বাঙ্গু মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের